করবে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে খাঁটি নবী, আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে সে ভুয়া নবী। ঠিক আছে, তারা তিনটা প্রশ্ন শিখে নিয়ে চলে আসলো মক্কায়। লিডারদেরকে ডাকতে বলতেছে, লিডাররা শোনো, আর তার সাথে মতবিরোধ নয়, এবার থেকে আমরা তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে আমরা তার আনুগত্য করব, আমরা তার কর্মী হয়ে যাব, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে আমরা নবী হিসেবে মানব না, সে হলো ভুয়া নবী। ঠিক আছে, তিনটা প্রশ্ন কি? মক্কার লিডারদেরকে ডাকতে বললেন, চলো এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে চলে যাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। ঠিক আছে, প্রশ্ন করো। এক নম্বরে প্রশ্ন হলো, তারা প্রশ্ন করলো, আত্মা এটা কি জিনিস, রূহ এটা কি জিনিস, প্রাণ এটা কি জিনিস? প্রাণ মানে আত্মা, আত্মা এটা কি জিনিস? দুই নম্বরে প্রশ্ন করলো, ওই সমস্ত যুবক যারা নিজেদের দেশ থেকে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, তারা কেন আশ্রয় গ্রহণ করলো? ওই যুবকগুলোর নাম কি, তাদের পরিচয়টা কি, ওই রাষ্ট্রপ্রধানের নামটা কি ছিল, সেই ঘটনা আমাদের কাছে বর্ণনা করতে হবে। তিন নম্বরে প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তি ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বাদশাহী করেছে, রাজত্ববানা করেছে, সারা পৃথিবীর মালিকানা করেছে, এমন কোন ব্যক্তি, তার পরিচয়টা আমাদেরকে দিতে হবে। এই হলো তিনটা প্রশ্ন। আচ্ছা বলেন তো, আমাদের জিহ্বা বড় না গরুর জিহ্বা বড়? মাপ দিয়েছিলেন? গরুর জিহ্বা যে বড়, এটা কি কোনোদিন মাপ দিয়েছিলাম? মাপ দিইনি। তাহলে কেমনে বললাম? মাপ দিতে হয় না, সবকিছুতেই মাপ দেওয়া লাগে না, কিছু আন্দাজে বলা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনেছেন। উপমহাদেশে যার মাযহাব সবচেয়ে বেশি চলে, যেই মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এক লোক জিজ্ঞাসা করছে, হুজুর, পায়খানা কি মিঠা লাগে না তিতা লাগে? আচ্ছা, এই প্রশ্ন করলে জুতা কি পায়ে থাকবে না ওর গালে যাবে? কোথায়? গালে। কিন্তু ওনারা এত পাতলা মানুষ না, ওনারা অত্যন্ত গভীর জ্ঞানের মানুষ। তিনি বললেন, বাবা পায়খানা মিষ্টি লাগে। ছেলে এবার জিজ্ঞাসা করলেন, এটা শোনা, ছেলে এবার জিজ্ঞাসা করলেন, হুজুর পায়খানা কি আপনার চেখে দেখেছিলেন? আপনি কি খেয়েছিলেন? আচ্ছা, এই কথা বললে আগে তো গালে শুধু গেলেই চলতো, এবার কি গালে গেলে চলবে না, আর কয়েকটা মারতে হবে, আরো কয়েকটা জোরে সোরে মারতে হবে। মানে ও বেদব, ওর মা বেদব, ওর বাপ বেদব, নানা গোষ্ঠী সুদ্ধা বেদব, নলে প্রশ্ন করতে পারতাম। এরপরে একজন আলেমকে এ ধরনের প্রশ্ন করেছে, তো হুজুর শান্ত থেকে উত্তর দিয়েছেন, তোমাদের বাড়ি নিম গাছ আছে? বলে হ্যাঁ। আচ্ছা, নিমের পাতা বেটে এই পানি যদি কোনো গ্লাসে রাখা যায়, বলো তো কোনো মাছি পড়ে? বলে না হুজুর, মাছি পড়ে না। আচ্ছা, তেঁতুল রাখার পরে ওখানে কি মাছি পড়ে? তেঁতুলের উপরে মাছি পড়ে না। লবণের বাটিতে মাছি পড়ে? মাছি পড়ে না। কিন্তু তোমাদের বাড়িতে ছোট্ট বাচ্চা যদি পায়খানা করে রেখে আসে, তাহলে আর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া লাগে না, বিনা দাওয়াতে মাছি এসে হাজির হয় কি হয় না? মাছি এসে হাজির হয়, দাওয়াত দেওয়া লাগে না। তার মানে বোঝা গেল মাছি সেই জিনিসের উপরে পড়ে যেই জিনিসের মধ্যে মিষ্টান্ন ভাব আছে। যেহেতু পায়খানার উপরে মাছি পড়ে, বোঝা গেল ওর ভিতরে মিষ্টান্ন ভাব আছে। সুবহানাল্লাহ। উত্তর ঠিক না বা ঠিক? যারা বলেন ঠিক না বা ঠিক? উত্তর সঠিক। তো সবকিছু চেখে দেখতে হয় না, অনুমান করে বোঝা যায়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ধীমান সম্পন্ন ব্যক্তি যারা আছে, ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল পাওয়ার যাদের আছে, তাদের সবকিছু টেস্ট করে দেখতে হয় না, ওরা দেখলেই বুঝতে পারে এটা কেমন। তো গরুর জিহ্বা অনেক বড়, এটা আমরা সবাই জানি, মাপ দিতে হয় না। আমাদের জিহ্বা ছোট্ট। গরুর জিহ্বা বড় হওয়ার পরেও বলেন তো, গরু দিনে কয়টা কথা বলে? যারা বলেন, আর যারা চুপ করে আছে তারা মনে করতেছে আমাদের গরু মনে হয় কথা বলে। চুপ করে আছেন কেন? গরু কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। গরুর এত বড় জিহ্বা থাকার পরে কথা বলতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ছোট্ট একটা জিহ্বা দিয়েছে, কথা যেন থামেই না। কথা শুরু করলে
যদি বিদ্যুৎ বিল দেওয়া লাগতো তাহলে এর মতো আর কি বোন কেউ হতো না। বিদ্যুৎ বিল দেওয়া লাগে না, কোনো মিটার খরচও হয় না, গ্যাস বিলও দেওয়া লাগে না। এই যে কথা শুরু হয়েছে মোটে থামে না, যেটা বলা যাবে সেটাও বলে, যেটা বলা যাবে না সেটাও বলে। এই কথারও হিসাব দিতে হবে। আপনারা কি মনে করছেন এই যে আমি আপনার যে কথা বলি, এই কথা একটা পাওয়ার, একটা শক্তি। এই কথা বিনাশ হয় না, অবিনশ্বর। এই কথাগুলো ইথারের মাধ্যমে ভেসে বেড়ায়। 4টা ইথার আছে, ট্রাপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, এই আর 2টা মণ্ডল আছে। এই 4টা মণ্ডলের মধ্যে এই কথাগুলো ভেসে বেড়াইতেছে। বিশ্বনবীর কথা কোনগুলো বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতেছে, মেশিন। বিশ্বনবীর কথাগুলো তারা মেশিনের মাধ্যমে বাতাস থেকে ধরার চেষ্টা করতেছে। এই কথা সব শক্তি, এগুলো কখনো নষ্ট হয় না। ইথার এই বাতাসের মাধ্যমে ভেসে বেড়াইতেছে। মানুষ এখন ফেসবুকের মাধ্যমে হাজার হাজার জিবি, তারা টেরাবাইট আবিষ্কার করেছে। এগুলো সব বাতাসে, এগুলো সব বাতাসের মধ্যে। ছোট্ট একটা জ্ঞান দিয়ে মানুষ যদি এই বাতাসকে ধরে বেকারে ফেলায়া টাকা পয়সা কামাই করতে পারে, আল্লাহর বুঝে বুদ্ধি নাই? আল্লাহর বুদ্ধি আছে না নাই? যারা মানে আছে, আল্লাহর বুদ্ধি আছে। আমরা যে কথাগুলো বলি এই প্রত্যেকটা কথারই জবাব হিসাব কিয়ামতের দিন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে মুখ দিয়ে ভাষা বলার মতো যোগ্যতা দিয়েছেন, যিনি আমাদেরকে এত ছোট্ট একটা জবান দিয়ে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। কৃপণতা না করে সমবেত কণ্ঠে সমস্যারে সকলেই শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। সকলেই পড়ি আমিন। আমার প্রিয় বাবাজিরা, যে বাক্যটি আমি এখন পড়লাম, বাংলাদেশে একজন বিখ্যাত ওয়াইজ ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন, যার আলোচনা শুনলে ঘন্টার পর ঘন্টা শুধু শুনতেই মনে চাইতো। যিনি কোরআন টু কোরআন তাফসীর করতেন, কোরআনের বাইরে কোনো কথা বলতেন না। যিনি স্বপ্ন দেখতেন আল্লাহর এই জমিনটা কোরআনের মাধ্যমে শাসিত হবে, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়িত হবে। যার আলোচনা শুনে হাজারো যুবক প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট পরা বাদ দিয়ে টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করে দিয়েছে। যার আলোচনা শুনে হাজারো মানুষ ইসলামী আন্দোলনের পথের দিশা পেয়েছে, সেই আলেমে দ্বীনের নাম সবাই একটু বলেন তো, সবাই একটু বলেন নাম কি? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি। এই আলেমে দ্বীন যেখানে তাফসীর করার জন্য যাইতেন, সেখানে চতুর্দিক থেকে মানুষ পঙ্গপালের ন্যায় ছুটে আসত। বাংলাদেশে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহির পরে যার জনপ্রিয়তা, তিনি হলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। এই যে গত 3 জানুয়ারি যশোরের আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলে তিনি তাফসীর করেছেন। সেখানে প্রায় 20 থেকে 25 লক্ষ লোকের সমাগম হয়েছিল। আল্লাহু আকবার। আজকে সম্ভবত সিলেটে হচ্ছে, সিলেট এমসি কলেজ মাঠে তার আজকে মাহফিল। এই হলেন ম্যাগনেট। এটা শুধুমাত্র বাংলাদেশের সম্পদ না, সারা পৃথিবীর সম্পদ। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গায় যাইতেন, জনপ্রিয়তার ঢল নেমে যেত। একজন প্রধানমন্ত্রী আসলে টাকা দিয়া, পয়সা দিয়া, খিচুড়ি দিয়া, বিরিয়ানি দিয়া, তারপরেও নিয়ে আসা যাইতো না। কিন্তু এদের খিচুড়ি দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না। আগের দিন রাত্রেবেলায় খেতাবালিশ নিয়ে এসে ওই সামনে শুয়ে থাকে, আর দলিয়া বেনে নিয়ে এসে দলিয়া, আগে ওই যে নাড়া কাটতে যাইতাম, যে নাড়া কাটতে যাওয়ার সময় দলিয়া বেনে নিয়ে যেত না, এই দলিয়া বেনে নিয়ে আসতো যাতে পানি না খাওয়া লাগে, পেশাব না লাগে, বাথরুমে না যাওয়া লাগে। 25 লক্ষ লোকের সমাগম হলে এখান থেকে বের হতেই প্রায় ঘন্টা খানিক লাগবে। এজন্য যেন পেশাব পায়খানা কিচ্ছু না লাগে, এজন্য দলিয়া বেনে নিয়ে এসে ওখানে বসতেন, বসে হুজুরকে দেখবেন, তার আলোচনা শুনবেন। এত আকাঙ্ক্ষা, এত ভালোবাসা শুধুমাত্র কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই আলেমে দ্বীনের জনপ্রিয়তা দেখে জালিম সরকার সহ্য করতে পারে না। বিশেষ করে ভারতের তাবেদারি সরকার গঠন করার জন্য
এই আলেম দ্বীনকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। 13টি বছর পর্যন্ত জেলখানাতে বন্দী করে রেখে সহ্য হয় নাই, কলিজা ঠান্ডা হয় নাই, শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নামে হত্যা করেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করো না, তোমরা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করার মধ্য দিয়ে বাংলার জমিন থেকে তোমাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এরা একজন আলেমকে হত্যা করে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ এই কথা বলেছিলেন, আমার রক্ত যদি কেউ পান করে তাহলে রক্ত না হলে বিষ, এটা সহ্য করতে পারবে না। ঠিক 14 তারিখে যখন তাকে হত্যা করা হলো, 1 বছর যেতে না যেতে 5ই আগস্ট 14 গোষ্ঠী সুদ্ধা বিদায় দিয়ে যাওয়া হয়েছে। কারণ একজন আলেমের সাথে যারা বেয়াদবি করবে, এই আলেমদের সাথে বেয়াদবি করলে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। তিরমিজি শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলিদের বিরুদ্ধাচরণ করে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। আমরা এটা দেখতে পাচ্ছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক সহ যত আলেমদেরকে এরা কষ্ট দিয়েছে, জেলের কুঠরির মধ্যে আবদ্ধ করে রেখেছে। আবার প্রিয় আমির হামজা ভাইকে 3টি বছর জেলখানার মধ্যে রেখে যে নির্মম নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পানি কবুল করেছেন। আলেমদের সাথে যারাই বেয়াদবি করবে তারা কোনোদিন ঠিক থাকতে পারবে না। এই আজহারি তিনি যশোরে আদ-দ্বীন ফাউন্ডেশনে মাহফিল করতে গিয়ে সেখানে একটি কথা বলেছিলেন, একদল লুটে পুটে খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে, কাউকে উল্লেখ করে বলেন নাই। এটা নিয়ে কোনো একজন ব্যক্তি আবার সমালোচনা করে বলছেন, ওই যে আজহারি মাঝহারি নামটাও শুদ্ধ করে নিতে পারেন নাই। বন্ধু, আমি অনুরোধ করে আপনাকে বলবো, আজহারি সমতুল্য হতে আপনাকে আরো 500 বছর অধ্যয়ন করতে হবে। কথা ঠিক না ঠিক? আজহারি এটা বাংলাদেশের সম্পদ না, সারা পৃথিবীর ম্যাগনেট এটা, যাকে নিয়ে লন্ডনের আপনার জাতীয় সংসদ, লন্ডনের সংসদ ভবনের মধ্যে তাকে নিয়ে আলোচনা করা হয়। তাকে লন্ডনে যাইতে বাধা দেওয়া হয়েছিল। সংসদ ভবনে সংসদ সদস্যরা তার পক্ষ নিয়ে কথা বলেছেন, সারা পৃথিবীতে তিনি ঘুরে বেড়াইছেন। এই আজহারের বিরুদ্ধে কথা বলার কারণে ফেসবুকে দেখলাম, আল্লাহ মাফ করুন, এরকম পরিস্থিতি আমরা চাই না। বেচারা অনেক বড় একজন ব্যক্তি, লিডার, তাকে মানুষ যেভাবে উত্তম মাধ্যম দিয়েছে, অনেক লাঞ্ছিত করেছে। আল্লাহ মাফ করুক, আমরা এটা চাই না। একজন ব্যক্তির ব্যাপারে কথা বলে কেউ লাঞ্ছিত হোক, এটা আমরা চাই না। আমরা চাই সবাই একসাথে অবস্থান করে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেদাভেদ চাই না, আমরা বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা চাই না, আমরা সহমর্মিতা চাই। আমাদের মাঝে আমরা সবাই যেন একসাথে বসবাস করি, এই দেশটাকে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গঠন করতে পারে। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলেই বলি আমিন। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি হেদায়েতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন আর বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি ইন্নী খাশিতু আন হালাকতু, আমাকে চাদর আবৃত্তি করো, আমি সম্ভবত ধ্বংস হয়ে যাব। তখন মহিষী নারী বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইয়াখসিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতুসিলু রাহিমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকরি দাইফা। তিনি বলেছিলেন, যেই লোকটার মাঝে 4টা গুণ থাকে, এই লোকটাকে কোনোদিন আল্লাহ ধ্বংস করতে পারেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী হতে হবে এমন, স্বামী যদি বিপদগ্রস্ত হয়, বাড়িতে আসার পরে স্ত্রীর কাছে বিপদের কথা বলে, তাহলে স্ত্রীও যদি তেলে বেগুনে জ্বলে যায়, 2 আগুনে মিলে ফায়ার শুরু হবে। কথা ঠিক না ঠিক? একজন আগুন আরেকজন ঠান্ডা, তাহলে আগুনটাও ঠান্ডা হয়ে যাবে। মহিষী নারী তিনি বললেন, না, কখনো আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন।
আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, ভাইদের হক আপনি ঠিক মতো দেন, বোনেদের হক আপনি ঠিক মতো দেন। কিন্তু আমাদের সমাজে বোনেদের হক আমরা ঠিক মতো দেই, সত্য না মিথ্যা? এরপরে মেয়ের হকও ঠিক মতো দেই না। ছেলের নামে জমি দলিল করে দিয়ে মেয়েকে বলি মা তোর জন্য দোয়া করে দিলাম, পাক্কা বদমাইশ এটা। আবু জেহেল আর এটা এক পাল্লায় দিলে এটা ভারী হবে বেশি। আল্লাহর হক নষ্ট করে ওকে দোয়া দিলে চার বছর কিসের দোয়া? এই মুখের আবার দোয়া কিসের? যে বান্দার হক নষ্ট করে তার কিচ্ছু কবুল হবে না। আমি আপনাদের প্রমাণ দেব, একটা কথা প্রমাণ ছাড়া বলবো না। আপনারা পড়বেন সূরা নিসা, সূরা নিসা পড়বেন 11 নম্বর আয়াত থেকে নিয়ে আপনারা এটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে মিরাস বন্টন করার নীতিমালা এখানে বর্ণনা করেছেন। সূরা নিসা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মেয়েরা 1 ভাগ ছেলেরা 2 ভাগ পাবে, এই বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং কোরআনের এই বিধান পরিবর্তন করার মতো দুঃসাহস আমার আপনার কেমনে হয়? আর এই বিধান পরিবর্তন করার পরে আপনি আবার দোয়া দিবেন, আপনার মতো ব্যাককেলের দোয়া আল্লাহ নেওয়ার দরকার নাই। আপনি হক আদায় করেন, দোয়া না করলে এমনি দোয়া পাবেন। আছে না নাই? যারা বলে আছে না নাই? ওদিকে আমরা না যাই। সম্মানিত উপস্থিতি, যিনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতেন, মেহমানদের আপ্যায়ন করাতেন, বিপদগ্রস্ত লোকদের সহযোগিতা করতেন, টাকা নিয়ে না, টাকা ছাড়াই। আমাদের সমাজে এখন নেতা আছে বিপদে পড়লে আগে টাকা, তারপরে বিপদ থেকে উদ্ধার, না এরকম করতেন না। আর সব সময় তিনি যারা অনাথ এতিম মানুষ ছিল তাদেরকে খাবার দাবার দিতেন, কাপড় চোপড় দিতেন। বুখারী শরীফের 1 নম্বর হাদিস কিতাবুল ওহী, কিতাবুল ঈমান, এই ঈমানের অধ্যায়ে 1 নম্বর হাদিস কাইফা কানা বাদউল ওহী, কিভাবে ওহী অবতীর্ণ হতো, এই অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে, বিশাল বড় হাদিস। সেখান থেকে এটা বলছি। তো তিনি অবশেষে তিনি কোরআনুল কারীমের মাধ্যমে যখন সমাজ সংস্কার করার উদ্যোগ গ্রহণ করলেন, মাত্র 23টি বছরের ব্যবধানে এই গুণে ধরা অসভ্য বর্বর সমাজটিকে এমন সুন্দর সোনালী সমাজে পরিণত করতে পেরেছেন, যে সমাজের মাঝে ছিল না রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি, সন্ত্রাসী, কারো অপরের সম্পদ লুণ্ঠন করা, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করার মতো দুঃসাহস ওই সময় ছিল না। আমার প্রিয় বাবাজিরা, বিশ্ব নবী তিনি যদি কোরআনুল কারীমের মাধ্যমে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে পারেন, ওই সমাজ থেকে যদি চুরি, ডাকাতি, চিন্তায়, চাঁদাবাজি, রাহাজানি, দুরামি, সুরামি সবকিছু উৎখাত করতে পারেন, তাহলে আমাদের সমাজে চুরি, বদমাইশি, দুরামি, সুরামি, রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি এগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাসূল যে কোরআনের মাধ্যমে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করেছেন, ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সুতরাং আপনাদের কাছে বলতে চাই, বাংলার এই জমিন থেকে চুরি, ডাকাতি, চিন্তায়, চাঁদাবাজি, বদমাইশি যত ধরনের অপকর্ম আছে, সব অপকর্ম সমাজ থেকে দূর করার জন্য আল্লাহর কোরআনটা ওই সংসদে নেওয়ার জন্য জীবনের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহা তুলে আল্লাহকে দেখান। আবার প্রিয় বাবাজিরা, এই কোরআন যদি আমরা এই সংসদে নিতে পারি তাহলে লাভটা কি হবে? কোরআনের আইনটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে লাভটা কি হবে? যা বলবো তা কোরআন দিয়েই বলি। কোরআন শোনার পরে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না। কোরআন শোনার পরে কি কোনো আপত্তি থাকবে? যারা বলেন কোনো আপত্তি থাকবে? আচ্ছা বলেন তো, এই কোরআনটা কোন দলের? খেলাফত মজলিসের না হেফাজতের? এই কোরআনটা কোন দলের? খেলাফত মজলিসের না হেফাজতের? জোরে বলেন কার? এটা হেফাজতের। তা আমরা যারা হেফাজত না তাদের জন্য কোরআন না। হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। হুদাল লিল-মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হচ্ছে কোরআন। পৃথিবীর আপ টু বটম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুমিন, মুনাফিক, ফাসিক, ফুজ্জার যারা আছে প্রত্যেকের জন্য হেদায়েতের গ্রন্থ হলো আল কোরআন। সুতরাং যারা কবরের মধ্যে যাওয়ার পরে, মাইয়াতকে কবরে রাখার পরে আমাদের এই এলাকায় বুকের উপর হাত রেখে একটা দোয়া পড়ে, দোয়াটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কিনা? অর্থ জানি? বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
আল্লাহ রসুলের দলে। মিল্লাতুন মানে দল, মিল্লাতুন মানে দল। পাবেন কোথায়? সূরা হাস 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর আয়াতে আপনারা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। একটু চিল্লা বলেন, জাতির পিতার নাম কি? এই কথাটা এতদিন পর্যন্ত বুক ফুলিয়ে বলা যায় নাই। জাতির পিতা ইব্রাহিম বললে মামলা। কথাগান ঠিক না ঠিক? অনেক জায়গাতে আছে আল্লাহর নাম জিকির আজকার এগুলো জোরে করে না, কারণ ঠুস করে ঢুকে ফুস করে মামলা দিতে পারে। মামলা দিতে পারে না? হ্যাঁ, মামলা দিতে পারে। ভয় এখন আছে, এদের ভয় এখন অন্তরের মধ্যে আছে। ঠুস করে ঢুকে ফুস করে মামলা দিতে পারে। আল্লাহর নাম দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারিত হবে। মাহফিল করতে গেলে আগে শত বাধা। এনআইডি দাও, ছবি দাও, হুজুরের পরিচয় দাও, হুজুর কোন দল করে তা দাও, 14 গোষ্ঠী দাও। নৌকা ছাড়া যদি অন্য কোনো দলের হতো, ওর 14 গোষ্ঠী তল্লাশি করে ছাড় করতো। কিন্তু নৌকা চললে আর সমস্যা নেই। কথাগান ঠিক না ঠিক? নৌকা চললে ও সব মাফ। মানে গত বছর যে এত কষ্ট দিয়েছে, আবার মাহফিল থেকে যে কতবার পড়া লাগছে। একবার লালমনিরহাট জয়পুরহাটে গিয়ে 3 মাইল দৌড়াছিলাম, মাত্র 3 মাইল আলুর ক্ষেতের মধ্যে। বলি কোথায় নিয়ে যায়? বলো সাথী থাকেন, আগে পার হই, নিরাপদ জায়গায় যাই। কি যে একটা অবস্থা ছিল। মুফতি আমির আহমেদের সাথে সেদিন কথা হলো, বলতেছেন জয়পুরহাটে আর হচ্ছে ওইদিকে মনে হয় যশোরের ওইদিকে, মানে কয় কিলোমিটার যে হাঁটছে তার শেষ নাই। আল্লাহ, যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ তাদের সাথে, আল্লাহর সাথে পাল্লাতে তারা কোনোদিন, জোরে বলেন, টিকতে পারবে? পারবে না। তাহলে জাতির পিতার নাম, জোরে বলেন, জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম। মিল্লাতুন মানে দল, মিল্লাতুন মানে দল। তাহলে বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দলে আল্লাহর নামে রেখে গেলাম। তাহলে কার দলে? সবাই বলেন, কার দলে? আল্লাহ রসুলের দলে। তার মানে আল্লাহ রসুলের একটা দল ছিল কি ছিল না? তাহলে কবরের মধ্যে গিয়ে যদি আল্লাহ রসুলের দলে থাকতে হয়, দুনিয়াতেও আল্লাহ রসুলের দল বাদ দিয়ে ভিন্ন কোন দল করলে কবরের মধ্যে গিয়ে দিলে কি নেবে? জোরে বলেন, নেবে? আপনাদের কমন সেন্স কি বলে? এটা বোঝার জন্য 9 ক্লাস কম মেট্রিক ফেল করলেও চলবে। এটা বিএ পাস করার দরকার নেই। সারা জীবন ভরা, খুব ভালো মতো সিম্পল একটু বোঝেন, সারাদিন ভরা যদি আপনি বিএনপির মিছিল করেন, জামাতের অফিসে গেলে কি চা দেবে? আর জামাতের মিছিল করে যদি বিএনপির অফিসে গেলে চা দেবে? মোটেই দেবে না। এটা দুনিয়াতে সিম্পল একটা নিয়ম। তাহলে সারাটা জীবন আমি আপনি যদি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, কোরআন বিরোধী আইন দিয়ে জীবন যাপন করি, আর কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রসুলের দলে তুলে দিই, আল্লাহ রসুল কি নেবে? যুক্তি কি বলে? নেবে না। বুঝতে হবে আপনাকে আমাকে। আসুন আমরা কোরআনটা বুঝবো। আজকে কে কোন দল করি সেটা বড় বিষয় না। আমরা একটা জিনিস আজকে বুঝবো, কোরআন যা বলবে আমার জীবনের সাথে যদি না মেলে, তাহলে আমি আমার চরিত্র পরিবর্তন করব। আর যদি আমার সাথে মিলে যায় তো আলহামদুলিল্লাহ। কোরআনের কথা শোনার পরে যদি কেউ রাগ করে, তাহলে বুঝবো যে আবু জেহেল এখনো আছে। ঠিক কথা কোন ঠিক নেবে? ঠিক। আমরা যেন আবু জেহেলের কাতারে না যাই, আমরা যেন সবাই আবু বকর, ওমর, ওসমান, আলী এদের কাতারে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। সে রাসূল 23টি বছরের ব্যবধানে এই গুণধর অসভ্য সমাজটিকে কোরআনের মাধ্যমে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, সময় যেহেতু অল্প, করা যাবে না বেশি গল্প, আমরা সরাসরি চলে যাই আলোচনাতে। আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা, 18তম সূরা। সূরাটির নাম সূরাতুল কাহাফ। সূরাটির নাম সূরাতুল কাহাফ। আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি। এই আলোচনা আপনাদের এখানে যারা আছেন তারা কি কেউ শুনেছেন? এই আলোচনা শুনছেন? যদি শুনে থাকেন তাহলে আরেকটা ধরবো, আর যদি না শুনে থাকেন তাহলে এটা শোনাবো। আচ্ছা, তাহলে সূরা কাহাফের মজাদার গল্প আছে। 7 জন যুবক যারা গুহার মধ্যে ঘুমিয়েছিল কতদিন পর্যন্ত, এটা আজকে আপনাদের শোনাবো। এখান থেকে শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে, যা বলবো কোরআন ও হাদিসের নিরিখে, এর বাইরে না ইনশাআল্লাহ।
তাহলে সূরাটিতে আয়াতে কারিমা হয়েছে 110টি রুকু আছে, 12টি অবতীর্ণ হয়েছে মক্কায়। তাহলে 110 আয়াত বিশিষ্ট 12 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম কাহাফ। সূরাটির নাম কাহাফ। এই সূরাটির কাহাফ নামকরণ করা হয়েছে, এই সূরারই 9 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে নামকরণ করা হয়েছে কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাহিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি ধারণা করেছেন আসহাবে কাহাফ, গুহার অধিবাসী যারা রয়েছে, এদের কর্মকাণ্ড দেখে আপনি কি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছেন? আপনি কি বিস্মিত হয়ে যাচ্ছেন নাকি? নবী, তাহলে তার ঘটনা আমরা আপনাকে শোনাই। আমার প্রিয় বাবাজিরা, এই আয়াতে কারিমার মধ্যে আসহাবে কাহাফ, কাহাফ শব্দটা উল্লেখ রয়েছে। এই দিকে লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়েছে কাহাফ করে। কাহাফ শব্দের অর্থ গর্ত বা গুহা। এই যে আপনাদের এখানে নদী আছে, আগে দেখতাম এখানে পাখি এই নদীর ভিতরে বালু খনন করে করে ভিতরে গর্ত করে এরকম গর্ত করে করে থাকতো। এই যে এরকম গর্ত করে, এই গর্তের নাম হলো কাহাফ। আবার রহিম শব্দ, এটার নামও গর্ত। তবে দুইটার মাঝে পার্থক্য হলো, তাফসিরে জাদুল মুয়াসসারের মধ্যে লিখেছেন মাত্তাসা, যেই জায়গাটা অনেক প্রশস্ত হবে এর নাম হলো কাহাফ, আর যেটা একটু ন্যারো হবে, যেটা একটু চাপা হবে এর নাম হলো রহিম। এই দুইটা শব্দ এখানে এসেছে। প্রিয় বাবাজিরা, একটু কান লাগিয়ে শোনেন। এই সূরাটির নাম আমরা শুনলাম, আয়াতে কারিমা শুনলাম, কোথায় অবতীর্ণ হয়েছে তাও শুনলাম। এবার আমরা একটু জেনে নেই এই সূরাটা নাজিল হয়েছে কোন সময়, নাজিল বা এই আগমন করার প্রেক্ষাপটটা কি ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণী চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল যখন ভারী হচ্ছে, তার মানে ইসলামের দল ভারী হচ্ছে। এই যে 5ই আগস্ট যাওয়ার পরে ইসলামের দলগুলো ভারী হচ্ছে নাকি হালকা হচ্ছে? ইসলামের দলের দিকে মানুষ শুধু ছুটে বেড়াইতেছে। এতদিন পর্যন্ত 53 বছর বহু মানুষ অনেক কিছু দেখেছে, তারা একটু ইসলামী দল দেখতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত ডান বাম ইত্যাদি দেখেছি, এবার একটু আল্লাহর কোরআনটা দেখতে চান কিনা? আল্লাহর কোরআন দেখা দরকার আছে না নাই? আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। যারা এখানে সেখানে ফাঁকে থেকে শুনছেন, অনুরোধ করব মনোযোগ সহকারে শুনবেন। কোরআন শোনার পরেও যদি হেদায়েত না থাকে, তাহলে তার কপাল পোড়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার প্রিয় ভাইরা, আমি অনুরোধ করব কোরআন শুনুন। কোরআন শুনলে আমার আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আমার চিন্তার জগতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমি যদি ভুল থিওরির মধ্যে থাকি, আমার কথাগুলো শোনার পরেও যদি চিন্তার পরিশুদ্ধতা না নিয়ে আসে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবে না, ওকে ধরবে। কারণ আমার দায়িত্ব ইন্নামা আনতা মুযাক্কির, আমি কোরআনিক মেসেজগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানানোর দায়িত্ব আমার না। কথা বোঝা গেছে? খুব ভালোভাবে খেয়াল করেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল যখন বাড়ি হয়ে যাচ্ছে, এমন সময় মক্কার যেই সমস্ত লিডাররা ছিল, নেতারা ছিল, এরা চিন্তা করল আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল যদি এইরকম ভারী হয়ে যেতে থাকে, তাহলে কয়েকদিন পরে, কিছুদিন পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার বা মদিনার ক্ষমতায় যাবে, রাষ্ট্রপ্রধান হবে। আমরা যারা সেরাগালি আছে, এই সেরাগালির ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে না। এই ধরনের যখন সন্দেহ তৈরি হলো, আবু তালেবের কাছে গিয়ে বারংবার নির্দেশনা দিলেন, বিচার চাইলেন, তোমার ভাতিজাকে থামাও, এই জন্য আমাদের লাত মানাত উজ্জাকে গালি না দেয়, মূর্তিকে যেন গালি না দেয়। হুমকি দামকিয়ে দিল। আবু তালেব তার ভাতিজাকে ডেকে বললেন, ভাতিজা, তুমি এই সমস্ত লাত মানাত উজ্জাদের গালি ছেড়ে দাও। এর বিনিময়ে তুমি কি চাও? যদি এই দেশের প্রেসিডেন্সি চাও, তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও, তাহলে তারা দেবে। এই এলাকার সবচেয়ে সুন্দরী নারীকে যদি তুমি বিবাহ করতে চাও, তাও তারা দিবে। আর যদি তুমি এই এলাকার বিশাল বড় সম্পদশালী হতে চাও, তাও তো তারা দেবে।
বিশ্ব নবী চাচাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, আর কোনো কথা আছে? বলে না। তাহলে শুনে রাখেন, ওই সমস্ত ব্যক্তিগুলো যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র নিয়ে এসে দেয়, তারপরেও আমার যে মিশন আছে সেই মিশন থেকে এক বিন্দু পরিমাণও আমি এখান থেকে দূরে সরে যাব না। ওরা যদি আমাকে হত্যাও করার ষড়যন্ত্র করে, ওরা করতে পারে। আমার জীবন থাকা পর্যন্ত এক বিন্দু পরিমাণ সময় পর্যন্ত আমি ইসলামের প্রচার করা থেকে বিরত থাকতে পারি না। আমার প্রিয় বাবাজিরা, যখন এই কথা বলে তারা ব্যর্থ হলো, মক্কার মুশরিকরা, লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত লোকগুলা বলল, তাহলে শোনো, এই যে নিজেকে নবী দাবি করছে, সে কি আসলে নবী কিনা পরীক্ষা করার জন্য তোমাদের কয়েকজনকে আমরা মদিনায় পাঠাই। মদিনাতে 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দিল। এই 2 জন ব্যক্তি মদিনাতে যাওয়ার পরে ওখানকার ইহুদি যারা ছিল, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, এই ইহুদির পণ্ডিতেরা শোনো, আমাদের দেশে এমন একজন লোক আগমন করেছে, যেই লোকটা নিজেকে নবী দাবি করছে, এমন এমন কথা বলে, আসলে কি সে নবী নাকি অন্য কিছু? এই কথা বলার পরে ইহুদির পণ্ডিতরা বলল, শোনো, সে কি আসলে নবী নাকি অন্য কিছু, এটা যদি পরীক্ষা করতে চাও তাহলে 3টা প্রশ্ন তোমরা তাকে করবে। এদিক কয়টা প্রশ্ন করবে? এদিক বলেন কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে, জোর হলো না। 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে খাঁটি নবী, আর এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে সে ভুয়া নবী। ঠিক আছে, তারা 3টা প্রশ্ন শিখে নিয়ে চলে আসলো মক্কায়। লিডারদেরকে ডাক দিয়ে বলতেছে, লিডাররা শোনো, আর তার সাথে মতবিরোধ নয়, এবার থেকে আমরা 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে আমরা তার আনুগত্য করব, আমরা তার কর্মী হয়ে যাব, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে আমরা নবী হিসেবে মানব না, সে হলো ভুয়া নবী। ঠিক আছে, 3টা প্রশ্ন কি? মক্কার লিডারদেরকে ডাক দিয়ে বলল, চলো এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে চলে যাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। ঠিক আছে, প্রশ্ন করো। 1 নম্বরে প্রশ্ন হলো, তারা প্রশ্ন করলো, আত্মা এটা কি জিনিস? রূহ এটা কি জিনিস? প্রাণ এটা কি জিনিস? প্রাণ মানে আত্মা, আত্মা এটা কি জিনিস? 2 নম্বরে প্রশ্ন করলো, ওই সমস্ত যুবক যারা নিজেদের দেশ থেকে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, তারা কেন আশ্রয় গ্রহণ করলো? ওই যুবকগুলোর নাম কি? তাদের পরিচয়টা কি? ওই রাষ্ট্রপ্রধানের নামটা কি ছিল? সেই ঘটনা আমাদের কাছে বর্ণনা করতে হবে। 3 নম্বরে প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তি ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বাদশাহী করেছে, রাজত্ববানা করেছে, সারা পৃথিবীর মালিকানা করেছে, এমন কোন ব্যক্তি? তার পরিচয়টা আমাদেরকে দিতে হবে। এই হলো 3টা প্রশ্ন। বিশ্ব নবী শোনার পরে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগামী কালকে তোমরা আসবে, আমি 3টা প্রশ্নের উত্তর দিব। 3টা প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আগামী দিন যত সময় তারা আসছে, কিন্তু বিশ্ব নবী তিনি উত্তর দিতে পারতেছেন না, কারণ আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 নম্বর পারা সূরা নজম 5 নম্বর পৃষ্ঠা 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কোনো একটা কথা বানিয়ে বলেন, যা কিছু বলেন তা ওহীর মাধ্যমে বলেন। বিশ্ব নবী নিজের মন গড়া কোনো কথা তিনি বলেন না, যার কারণে তিনি ওই দিন উত্তর দিতে পারলেন না। এইরকম করে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন, এইরকম করে 10 দিন চলে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে 15 দিন যাওয়ার পরে এর মাঝখানে এই লোকগুলো এসে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভুয়া নবী, ভুয়া। এই উত্তর দিতে চেয়েছিল, উত্তর দিতে পারে নাই। সুতরাং এই যে নবীর দাবি করেছে, আসলে সে খাঁটি নবী না, সে হলো মিথ্যা নবী। এই কথাগুলো বিশ্ব নবী যখন শুনলেন, তার মনের মধ্যে রক্তক্ষরণ হলো, কষ্ট হলো। আকাশের দিকে তাকিয়ে থাকেন, কখন ওহী আসবে, এইরকম আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে জিবরিল আমিন সূরা কাহাফটা পুরাটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করার পরে বিশ্ব নবী তাদেরকে এবার ডাক দিয়ে বলতেছেন, হে মক্কার মুশরিকরা, তোমরা চলে আসো,
যেই তিনটি প্রশ্ন তোমরা করেছিলে সেই তিনটা প্রশ্নের উত্তর তোমাদেরকে এবার দিচ্ছি। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। সূরা বনী ইসরাঈল 10 নম্বর রুকু 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 84 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, নবী আপনি বলে দিন রূহ এটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। রূহ এটা হলো আল্লাহর একটা আদেশ। একজন মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত আদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত সলিমুল্লাহ সলিমুল্লাহ থাকবে, কলিমুল্লাহ কলিমুল্লাহ থাকবে, আব্দুর রহমান থাকবে। যখন আল্লাহর নির্দেশনাটা শেষ হয়ে যাবে ওই সময় সলিমুল্লাহর সাথে একটা শব্দ যুক্ত হবে, মৃত সলিমুল্লাহ। সলিমুল্লাহ লাশ, আর সলিমুল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরটা দিয়ে দিলেন। আমার প্রিয় বাবাজিরা, আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল রূহ এটা কেমনে বের হয়ে যায় আমরা একটু ধরবো। মুমূর্ষু একজন ব্যক্তি, প্রাণ উড়ে যাবে যাবে ভাব, কিন্তু দাগি দুগি রয়েছে। গ্লাস চতুর্দিক থেকে এরকম ফিট করলেন, কোনো একটা জায়গায় কোনো ছিদ্র নাই, কোনো কিছু নাই, টেলিস্কোপ বাইস্কোপ সবকিছু নিয়ে বসে আছেন। এই বেচারা এই মুহূর্তে মৃত্যুবরণ করবে, কিন্তু রূহটা কোন দিক দিয়ে যায় এটা আমরা দেখব। চতুর্দিক থেকে স্যাটেলাইট, টেলিস্কোপ বাইস্কোপ সবকিছু লাগিয়ে আছে, চতুর্দিক থেকে গ্লাসগুলো লাগিয়ে দিয়েছে। বাহির থেকে কোনো আওয়াজ, বাহির থেকে কোনো হাওয়া ভিতরে যাওয়ার সুযোগ নাই, ভিতর থেকে কোনো আওয়াজ বা বায়ু বাইরে বের হওয়ার সুযোগ নাই। তারা সময় গবেষণা করতে করতে হঠাৎ করে কোন দিক থেকে যেন গ্লাসের মধ্যে একটু চুপ করে উঠলো, গ্লাসটা একটু ফেটে গেল। যেই মুহূর্তে গ্লাসটা ফেটে গেল সঙ্গে সঙ্গে বেচারা মাটির মধ্যে লুটে পড়লো। ওরা আর রূহ এটা কি জিনিস ধরতে পারলো না, কারণ ধরতে পারবে না, কারণ রূহ এটা কার আদেশ? জোরে বলেন কার আদেশ? রূহ দেওয়ার মালিক জোরে বলেন কে? এই রূহ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, বদনামি করার জন্য না। আল্লাহর এই জমিনে দিন কায়েম করা, আন্দোলন করার জন্য দিয়েছে। মানুষের কোনো তৈরি মতবাদ দিয়ে জমিন চালানোর জন্য আল্লাহ আমাকে আপনাকে রূহ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শুরুতেই মানুষকে কেন প্রেরণ করেছেন তা জানিয়ে দিয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আমি অবশ্যই পৃথিবীতে খলিফা বানাবো। শীতের মৌসুম আসছে, অনেক জামা বানাইতে হবে, খলিফার শর্ট পড়ে যাবে, এই জন্য আমরা খলিফা বানাবো যাতে জামা বানাইতে পারে, তাই না? তো খলিফা মানে কি? প্রতিনিধি। আমরা বলি না যে খলিফা বাড়ি যাব। খলিফা মানেটা কি? খলিফা মানে ওই খলিফা না, খলিফা মানে হলো প্রতিনিধি। অর্থাৎ আল্লাহ যেই কাজটা সরাসরি করতেন ওটা আমাদের মাধ্যম দিয়ে করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এই প্রতিনিধিত্ব পালন না করলে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা হলো না। কিয়ামতের ময়দানে একটা জবাবও দিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, লা তাজুনু কদামা ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম লড়তে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। এত সুন্দর একটা হায়াত দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন, 2 লক্ষ ক্যামেরা লেন্স একত্রিত করলে যেই পরিমাণ লেন্স হয়, যেই পরিমাণ পাওয়ার হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে তার চাইতে আরো বেশি লেন্স দিয়েছেন। এই যে সুপারসনিক কম্পিউটার রয়েছে, পৃথিবীর সবচেয়ে উন্নত মানের কম্পিউটার, এইরকম কয়েক লক্ষ কম্পিউটারের মেমরি একত্রিত করলে যেই পরিমাণ মেমরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে তার চাইতে বেশি মেমরি দিয়েছেন। আল্লাহু আকবার। বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন এই পৃথিবীর ব্যাস হলো 25,000 কিলোমিটার, 25,000 মাইল। এই 25,000 মাইল ব্যাস যে রয়েছে, প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে যে নিউরোগুলো রয়েছে, যে নার্ভগুলো রয়েছে,
যে রগগুলো রয়েছে, এই রগগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম, এত ছোট ছোট, এই রগগুলো দিয়ে যদি সারা পৃথিবীকে এইরকম পেঁচানো হয়, তাহলে এইরকম 25,000 মাইলের ব্যাসের পৃথিবীটাকে কয়েকবার পেঁচানোর পরেও মানুষের রগের দড়ি আরো বেঁচে যাবে। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন শুধুমাত্র তার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। রূহ এটা কি জিনিস? রূহ যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জীবিত, আর যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি মৃত। 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, وَيَسْأَلُونَكَ عَنِ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। সূরা কাহাফ 16 নম্বর পারা, সূরা কাহাফের 11 নম্বর রুকু, 16 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর আয়াত, 15 নম্বর লাইনে 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী ওরা আপনাকে যুলকারনাইন, যাকে বাদশা ইস্কান্দার বলা হয়, সেকেন্দার, বাদশা সেকেন্দার সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করবে। নবী আপনি জানা দেন, বাদশা সেকেন্দার তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। এই গেল 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন ছিল আসহাবে কাহাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন তখন আসহাবে কাহাফের আলোচনা শুরু করে দিলেন। সূরা কাহাফের 11 নম্বর 9 নম্বর আয়াত থেকে নিয়ে আসহাবে কাহাফের আলোচনা শুরু করে দিলেন। আমরা আস্তে আস্তে করে এই দিকে যাব। এই প্রেক্ষাপটে সূরা কাহাফটা নাজিল করেছেন আমার প্রিয় বাবাজিরা। তাহলে কয়টা প্রশ্ন করেছিল? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার মুখস্থ করতে হবে। আমি শেষে একটু ধরবো। 1 নাম্বার রূহ সম্পর্কে, 1 নাম্বার রূহ। 2 নাম্বার ওই যে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ। 3 নাম্বার যুলকারনাইন, এরা কারা ছিল? এই 3টা প্রশ্ন বিশ্বনবীকে তারা করেছিলেন। প্রথম দিন উত্তর দিতে পারেন নাই, 15 দিন পর যখন ওহী অবতীর্ণ হয়েছে সেই সময় উত্তর দিয়েছেন। তাহলে ওহীর মাধ্যমে উত্তর দিয়ে দিলেন, বাস উত্তর পেয়ে গেল। এবার আসুন এই সূরাটি তেলাওয়াত করলে এর ফজিলতটা কি এ সম্পর্কে একটু বলে সামনের দিকে যায়। খারাপ লাগতেছে? সবাই একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাবেন হয়েছে, অনেক অনেক কষ্ট হচ্ছে আপনাদের। এই শেষে তাবারক আছে? তাবারক না, এতল তো হলো না। ক্ষুধা লেগেছে, তাবারকটা এখন দিয়ে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, আল্লাহর নাম জোরে নিতে কোনো কার্পণ্য আছে? আরো জোরে বলেন, কার্পণ্য আছে? আল্লাহর নাম জোরে নিলে তো আর ভয় নাই, ভয় আছে? যদি ভয় না থেকে থাকে তাহলে সবাই মুহাব্বত নিয়ে আরেকটু জোরে সরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার অনেক ফজিলত রয়েছে। সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। দাজ্জাল আগমন করবে, কোন সময় আগমন করবে এটা বলা মুশকিল। তবে দাজ্জালের যে রূপক অর্থ তা বর্তমানে আমরা পেয়ে যাচ্ছি। যেদিকে তাকাই সেদিকে ফিতনা আছে না নাই? যারা বলা আছে না নাই? এই যে ছোট্ট একটা মোবাইল, এই মোবাইলের ভিতরে গোটা পৃথিবী রয়েছে, যত ফিতনা তা এর মধ্যে আছে। যুবকদের কাছে থাকলে যদি এরা নিয়ন্ত্রণ করতে না পারে, চরিত্র শেষ করতে এদের সময় লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যাদের এই টাচ ফোনের প্রয়োজন নেই তাদেরকে আল্লাদে কিনে দিয়ে ওটাকে বাদর বানায় না। হাউস করে কিনে দিলে ওটার মানুষ হবে না, ওটা দেখবেন জংলার পশু হয়ে যাবে। কারণ এর ভিতরে এমন কিছু নাই যা পাওয়া যায় না, সব পাওয়া যায়। যেমন ভালো তেমন খারাপ এর ভিতরে রয়েছে। ভালোটা বেছে বের করার মতো যোগ্যতা লাগবে, খারাপটাকে পরিহার করার মতো ঈমানি শক্তি লাগবে। নচেৎ শয়তান যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে মিসগাইড করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। এজন্য হাউস করে আমরা অনেক সময় নিজেদের মেয়েকে এবং ছেলেকে মানে উঠতি বয়সে এগুলো কিনে দিই। উঠতি বয়সটা বড় ডেঞ্জারাস ইজ।
এই বয়সটা মারাত্মক ঝুঁকিপূর্ণ বয়স। এই বয়সে এগুলা কখনোই করতে দেওয়া যাবে না যদি সুন্দর ভবিষ্যৎ চান। আর যেই সমস্ত ছেলেরা তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চায়, তারা এগুলো চায় না, তারা শুধু পড়ালেখার সাথে সম্পর্ক রাখে। এরা কোনোদিন ওই নারীদের পিছনে ঘোরে না, জরিনা সকিনা এদের পিছনে ঘোরে না। এই যুবক, তোমাকে বলছি, আগামী দিনে বাংলাদেশ তোমাকে খুঁজছে। যোগ্যতা সম্পন্ন মানুষের এত অভাব। সেদিন মাদ্রাসা বোর্ডে গিয়েছিলাম, সেখানে রেজিস্টার, ভালো মানের রেজিস্টার দেওয়া হবে, এই রেজিস্টার খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো মানের রেজিস্টার খুঁজে পাওয়া যাচ্ছে না, সব আতা ফাতা আর সব মোবাইলে এগুলো আছে। ভালো মানসম্মত ব্রিলিয়ান্ট ইন্টেলেকচুয়াল পাওয়ার যাদের মধ্যে আছে, এই সমস্ত ছেলেপেলে বড়ই অভাব। লেখাপড়া করে কি থেকে কি পড়ে না পড়ে কিচ্ছু বোঝা যায় না, পড়াশোনার সাথে সম্পর্ক নেই। এই জন্য যুবকদেরকে বলছি, যুবক এখনোই তোমাদের সময় ভবিষ্যৎ গড়ার। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যৌবনের সময়টা হলো এমন সময় যেই সময় কিছু গড়তে চাইলে সময় এটাই, আর যদি ধ্বংস করতে চাও তাহলে এটাই হলো উপযুক্ত সময়। এই জন্য কোনো নারীর পিছনে না পড়ে তুমি তোমার ক্যারিয়ার গঠন করার পিছনে সময় ব্যয় করো। জরিনা সকিনার পিছনে ঘুরে জুতা ক্ষয় করার দরকার নাই। তুমি যদি ক্যারিয়ার গড়ো তাহলে জরিনার 14 গোষ্ঠী জুতা ক্ষয় করবে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ঠিক না ঠিক? এই জন্য যোগ্যতা অর্জন করো। আজকে যোগ্যতার বড়ই অভাব। পৃথিবী খুঁজে বেড়াচ্ছে যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়ে কোথায় আছে, তাকে লুপেনে চাকরি দিচ্ছে। চাকরি খুঁজে পায় না, টাকা দিয়ে পায় না, না চাকরি তাদেরকে খুঁজে বেড়ায়, কিন্তু যোগ্যতা সম্পন্ন ছেলেপেলে পাওয়া যায় না। আর যারা যোগ্যতা সম্পন্ন হয় ওরা চাকরিও করে না, ওরা চাকরি আরো 50 জনকে দেয়। কথা ঠিক না ঠিক? খেয়াল করেন, সূরা কাহাফ আমাদের ফজিলতটা কি এটা নিয়ে একটু কথা বলতেছিলাম। দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন সুমরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বারাআ 10 আয়াতিন মিন সূরাতিল কাহফি হিফযান লাম তাদুররুহু ফিতনাতুদ দাজ্জাল। কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখতে পারে তাহলে ফিতনা, দাজ্জালের ফিতনা, দাজ্জালের পরীক্ষা এটা তাকে স্পর্শ করতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, কোন একজন ব্যক্তি যদি প্রত্যেকটা জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করেন, বিশ্বনবী বর্ণনা করেন ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবেন। শুধুমাত্র দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবেন এমনটি নয়, কিয়ামতের ময়দানে এই সূরাটি তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আলা আদুল্লুকুম আলা সূরাতিন শাইয়াহা 70 মালাকিন মালাউন আযমাহা মা বাইনাস সামাই ওয়াল আরদি। বিশ্বনবী বর্ণনা করেন, আমি কি তোমাদেরকে এমন একটা সূরা সম্পর্কে অবগত করব না যেই সূরাটাকে 70,000 ফেরেশতা সুসজ্জিত করে নাযিল করেছেন। 70,000 ফেরেশতা একসাথে হয়ে এই সূরাটা নাযিল করেছেন। এই সূরাটা তেলাওয়াত করলে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, নূর দ্বারা ভরপুর করে দিবেন। শুধুমাত্র তাই না, বিশ্বনবী বর্ণনা করেন, মান ক্বারাহা ইয়াউমাল জুমআতি গুফিরা লাহুল জুমআহ। কোন ব্যক্তি যদি এই জুমাতে পড়ে, আজকে জুমার দিন গেছে না, কোন ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করে, আগামী জুমা আসা পর্যন্ত এই 7 দিনের মধ্যে যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলনামায় সব সগীরা গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ এই সূরা। এই সূরাটি পড়া দরকার আছে না নাই? আছে। এই সূরার ভিতরে হিউজ পরিমাণ ইনফরমেশন রয়েছে। এই সূরা পড়লে 3 ধরনের ফিতনা থেকে আল্লাহ হেফাজত, 4 ধরনের ফিতনা থেকে হেফাজত করবে। মানুষের সাধারণত এই 4টা ধরনের ফিতনা এসে থাকে। 1 নাম্বার ঈমানের ফিতনা, আছে না নাই? ঈমানের পরীক্ষা আছে না নাই? ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা কাকে বলে? 5ই আগস্টের আগ পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝে। শুধুমাত্র ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে 15টা বছর পর্যন্ত ঘরের মধ্যে থাকতে পারে নাই, চলার ভিতরে মশারি টেনে টেনে সেখানে ঘুমিয়েছে। আমাকে একজন বলতেছে, ভাই একদিন ফজরের সময় ঘুম থেকে উঠে দেখি শিয়াল এসে মাথা ছাড়তেছে। আপনারা হাসতেছেন, হাসির খোরাক না এটা।
ঘরে সইতে পারে না, শোয়ার সাথে সাথে গ্রেফতার করে ফেলায়। সেই গ্রেফতার আতঙ্ক থেকে বাঁচার জন্য শুধু গ্রেফতার না, গ্রেফতার করে আবার ক্রস ফায়ার, কোনো বিচার নাই, নির্বিচারে ক্রস ফায়ারে দেওয়ার পরে বলে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে মগের মূল্য। কথা ঠিক না ঠিক? ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ঝিনাইদহের একজন ছেলে, সোহান নাম, এই ছেলেটাকে পুলিশ গ্রেফতার করে 5 দিন পরে রিপোর্ট দিল বন্দুক যুদ্ধে সে নিহত হয়েছে। এরপরে তার মা দেখতে গেল, যা দেখে তার দুটো চোখ পর্যন্ত তোলা। তার মা আকাশের দিকে তাকিয়ে এমন চিৎকার দিয়েছে, আমার সন্তানকে তোরা হত্যা করেছিস, চোখটা কেন উপড়ালি? আল্লাহর কাছে যে বিচার দিয়েছে, আল্লাহর দরবারে এই মায়ের চোখের পানি কবুল হয়েছে। তার কিছুদিন পরেই ঝিনাইদহের একজন এমপি আনোয়ারুল আজম আনার, জানেন আনোয়ারুল আজম আনার, এই আনার বেচারা তার দলের লোকের সাথেই ভারতে গেল ব্যবসায়িক একটা উদ্দেশ্যে। যাওয়ার পরে তার এখন পর্যন্ত লাশের কোনো টুকরা পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আকাশ বাতাস সেদিন তার মায়ের কান্নার কারণে ভারী হয়ে গিয়েছিল। এই কান্নার আওয়াজটা আকাশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে এমপির লাশ পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায় না। ওই আল্লাহ আছে, জনগণ আছে না? আল্লাহর মনে একটু বয়স বেশি হয়ে গেছে না, এখন অবসরে যাবেন। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ পারে, কিন্তু আল্লাহ সবসময় দেখায় না, সবকিছু দেখান না। আবার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত সগীরা গুনাহ যা আছে আল্লাহ সব মাফ করে দিবেন। এই জন্য সূরা কাহাফটা আমাদের পড়তে হবে। 1 নম্বর ফিতনা হলো ঈমানের ফিতনা, 1 নম্বর ফিতনা হলো ঈমানের ফিতনা। 2 নম্বর ফিতনাতুল মাল, ধন সম্পদের টাকা পয়সা বেশি হয়ে গেলে আত্ম অহংকার একটু বেড়ে যায়, ঠিক না? বেড়ে যায়। আচ্ছা, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? আপনারা পড়ে নেবেন সূরা তওবার 111 নম্বর আয়াত পড়ে নেবেন। আল্লাহ আমাদের জান এবং মাল সব কিনে নিয়েছে, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জান এবং মালের মালিক চিল্লায়ে বলেন কে? আরো জোরে বলেন কে? এখন আপনি বলতে পারেন, হ্যাঁ আল্লাহ আমার মালের মালিক, মানে কামলা না দিলে দেখি আল্লাহ টেহা পায় কোন থেকে? এই কথা বলতে পারে, ঠিক আছে, আপনার যুক্তি ধরলাম। কামলা দিয়েছেন কি দিয়ে? হাত দিয়ে নিরাইছেন, পাও দিয়ে হেঁটে গেছেন, তাকায় দেখেন তো যার হাতও নাই পাও নাই সে কি দিয়ে কামলা দেয়? আপনি বলবেন ভ্যান না চালালে টাকা কোথায় পায়? চক্ষু দুইটা খুলে দিয়ে ভ্যান চালান তো দেখি টাকা কয়টা পায়। আপনার দাদাই কি চোখ দিয়েছে? জোরে বলেন, চোখ দিয়েছে? না, দেয় নাই। সুঠাম দেহের অধিকারী, দুটা সুন্দর চোখ, মাথার ব্রেন কত সুন্দর, যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহ জান এবং মাল সবকিছু আমাদের থেকে কিনে নিয়েছে। সুতরাং মাল হইলে, সম্পদ হইলে অহংকার করা যাবে না। 3 নম্বরে জ্ঞানের ফিতনা। কেউ যদি একটু পড়াশোনা বেশি করে থাকে তাহলে তার অহংকারের কাছেই যাওয়া যায় না। কথাটা ঠিক না? ঠিক। অহংকার করার একমাত্র মালিক কে? আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। জোরে বলেন কে? আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। 4 নম্বরে ফিতনাতুল মুলক, ক্ষমতার বড়াই আছে না নাই? জোরে বলেন, ক্ষমতার অহংকার আছে না নাই? এই 4টা ফিতনার কথা, এই 4টা পরীক্ষার কথা সূরা এই কাহাফের মধ্যে আলোচনা করা হয়েছে। কোন ব্যক্তি যদি মনোযোগ সহকারে বুঝে বুঝে সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে এই 4 ধরনের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে 5টি সূরা রয়েছে, যেই 5টি সূরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার সূরা হলো সূরাতুল ফাতিহা। আমার সাথে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব ধরনের প্রশংসা হলো একমাত্র কার জন্য? এর চিল্লা বলেন কার? একমাত্র প্রশংসার মালিক হলেন আল্লাহ। এই গেলে 1 নাম্বার। এই সূরাটা শুরু হয়েছে প্রশংসার মাধ্যমে। 2 নম্বরে 6 নম্বর সূরা সূরাতুল আনআম, এটাও শুরু হয়েছে আলহামদুলিল্লাহর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি
والأرض وجعل الظلمات والنور সূরা আনআমের 1 নম্বর আয়াত 7 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধরনের প্রশংসা হলো ওই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। একটু চিল্লা বলেন এই জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আচ্ছা আল্লাহ যদি জমিন সৃষ্টি করে থাকেন তাহলে এই জমিনের মধ্যে আইন কানুন চলবে কার? চলে কার? চলে শয়তানের। কার চলে? আমি প্রমাণ দিব, আমার সময় নেই। 20 বেজে গেছে, 30 শেষ করতে বলছে, আবার টাকা চাওয়া লাগবে আপনাদের থেকে। টাকা দেবেন না? টাকাও তো চাওয়া লাগবে, সময় নেই, জন্য অত বলতে পারছি না। তবে এতটুকু আপনাদেরকে বলি, এই যে আপনাদের মসজিদটা, এই মসজিদে পরিচালনা করার জন্য একটা কমিটি আছে না নাই? যারা মানে আছে না নাই? আছে। এখন এ যদি ওই যে চেয়ারম্যান বাড়ির মসজিদ যা আছে, এই মসজিদের কমিটি যারা আছে তারা সবাই মিলে এসে বলল আজকে থেকে চেয়ারম্যান বাড়ির মসজিদের কমিটির কথা মতো এই মসজিদ চলবে। খবরদার এই এলাকার কোনো ব্যক্তির কথা মতো এই মসজিদ চলবে না। ইমাম সাহেবের বেতন, ছুটি, চাটা আরো যা যা আছে সব কিছু ওই মসজিদ কমিটির কথা মতো চলবে। এই কথা যদি তারা এসে এখানে আপনাদেরকে বলে যায়, আপনারা সবাই তো রাগ করে অন্য মসজিদে নামাজ পড়তে যাবেন। যাক এই এলাকায় আসবোই না, এই মসজিদে নামাজই পড়বো না, তাই করবেন না? তাই করবেন না? এটা হলো কাপুরুষের কাম। সুপুরুষের কাম হলো না, খবরদার, আমার দাদা এই জায়গা দিয়েছে, আমার টাকাতে এই মসজিদ তৈরি করছি, তোরা কোথা থেকে আসছিস, তোদের কথা চলবে না। প্রয়োজনে যুদ্ধ করব, জিহাদ করব, প্রয়োজনে লড়াই করব, জীবন দিব, তারপরে আমাদের মসজিদের নেতৃত্ব ওদেরকে দিতে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। তা আপনারা আর এক মসজিদে চলে গেলেন যে, জান নাই আছেন? আচ্ছা তাহলে সুপুরুষ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা বুঝে থাকলে একটু বলেন তো, এই মসজিদের ওই কমিটির আইনকে আপনারা মানবেন? মানবেন না। কেন মানবেন না? আমার দাদা এই মসজিদে জায়গা দিয়েছে, এখানকার মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে আমরা মসজিদ তৈরি করেছি। সুতরাং এই মসজিদের যাবতীয় আইন কানুন পরিচালিত হবে আমাদের কমিটির দ্বারা, অন্য কোনো ব্যক্তির কমিটির দ্বারা এই মসজিদ পরিচালিত হবে। এই কথা কি ক্লিয়ার? এই কথাকে বুঝতে কোনো কষ্ট হয়েছে? আচ্ছা এতটুকু যদি বুঝে থাকেন, আপনার ছোট্ট একটা মসজিদ দাদাই জমি দিয়েছে, মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে মসজিদ তৈরি করেছেন, তাই যদি এখানে অন্য কোনো এলাকার মানুষের নেতৃত্ব না চলে, তাহলে আসমান বানিয়েছেন, চিল্লা বলেন কে? আরো জোরে বলেন কে? জমিন বানিয়েছেন কে? আমাদেরকে তৈরি করেছেন কে? তাহলে যিনি আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আমাদেরকে তৈরি করলেন যে আল্লাহ, সেই আল্লাহর আইন বাদ দিয়া জমিন কোনোদিন শয়তানের আইন দ্বারা চলতে পারে না। এটা কি অযৌক্তিক না যৌক্তিক? এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? হ্যাঁ, দিস ইজ মাই পলিটিক্স। এটাই হলো আমার রাজনীতি। কারণ কোরআন বলেছে এই রাজনীতির কথা। এর বাইরে যদি আমি অন্য কোনো রাজনীতি করি, কবরের মধ্যে বিশ্বনবী আমাকে নেবে? জোরে বলেন নেবে? নেবে না। তাহলে 2 নম্বর সূরা গেল আলহামদুলিল্লাহিল্লাযী। সূরা আনআম এখানে শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এরপরে আসুন 3 নম্বর সূরাটি আমরা সূরাতুল কাহাফ, এখানেও শুরু হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সব ধরনের প্রশংসা সেই সত্তার যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। এটি গেল 4 নম্বর সূরা সূরাতুস সাবা। সূরা সাবা, এই সূরা সাবাটাও শুরু হয়েছে আলহামদু শব্দের মাধ্যমে। 5 নম্বর সূরাতুল ফাতির, এই ফাতির শব্দটা সূরাটাও নাজিল হয়েছে আলহামদু শব্দের মাধ্যমে। এখন এই শব্দটা কেন বললাম? এই সূরাটার গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। তাহলে কোরআনুল কারীমের 5টা সূরা এটা অবতীর্ণ হয়েছে আলহামদু শব্দের মাধ্যমে। ক্লিয়ার মেসেজ? এবার আসুন সামনের দিকে এগিয়ে যাই। আবার প্রিয় বাবাজিরা, এই সমস্ত লোকেরা প্রশ্ন করল আসহাবে কাহাফ কারা, তাদের পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার আস্তে আস্তে করে বর্ণনা করছেন। আমার দিকে খেয়াল করেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, নবী আপনার কাছে আমি তাদের বৃত্তান্তগুলো যথাযথভাবে, যৌক্তিকভাবে, সঠিক তথ্যের মাধ্যমে উপস্থাপন করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
বহু ঘটনা বর্ণনা করেছেন, অনেক কিচ্ছা কাহিনী বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন, যেটাকে আহসানাল কসস বলেছেন, বেস্ট স্টোরির কথা বর্ণনা করেছেন। এর চাইতে উত্তম গল্প হতে পারে না। এখানে বললেন, ও নবী, আপনার কাছে আমি যথাযথভাবে তাদের ঘটনাগুলো উপস্থাপন করব। নবী, আপনি একটু শুনেন। ইন্নাহুম, নিশ্চয় তারা, ফিতিয়াতুন মানে যুবক, এরা ছিল কয়েকজন যুবক। আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করেছেন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা ঈমান আনয়ন করেছি কার প্রতি? সবাই ঘুমায় গেছে না? ঘুমায় গেছে সবাই, আওয়াজ নেই। আমরা ঈমান আনছি কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর আরেকটা সিফতির নাম রয়েছে রব। রব মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। একজন মানুষের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় যিনি যখন যেটা প্রয়োজন যা কিছু দান করেন যিনি, তিনি হলেন রব। পেটের মধ্যে কতটুকু খাবারের প্রয়োজন, বাচ্চা জন্মগ্রহণ করার পরে কতটুকু গরম দুধের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি সব তৈরি করে দিয়েছে। দুধ কত পাতলা হতে হবে সেটাও তিনি মায়ের বুকের মধ্যে দিয়েছেন। যিনি যখন যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণ যিনি করেন, তার নাম হলো রব। এই যুবকগুলো তাদের রবের ব্যাপারে ঈমান আনয়ন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের ঈমান আরো বৃদ্ধি করে দিলাম, হেদায়েত আরো বৃদ্ধি করে দিলাম। ঘটনাটা কি? এমন একটা সময় ছিল, ওই সময় একজন জালিম বাদশা ছিল, নাম তার দিকিয়ানুস। এই দিকিয়ানুস একজন জালিম বাদশা ছিল, স্বৈর শাসক ছিল। কি শাসক? জোরে বলেন, কি শাসক? স্বৈর শাসক ছিল। এই স্বৈর শাসক ওই দেশে মূর্তি পূজা করতে বাধ্য করত। যারা ঈমান আনয়ন করত, ঈমান আনতে দিত না। যদি তার প্রতি মূর্তি পূজা না করত, তাকে যদি রব বলে না স্বীকার না করত, তাহলে তার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যেত। যদি তার দলে ভর্তি না হতো, অন্য কোনো দলে থাকতো, তাহলে তার নামে জেল, জুলুম, মামলা, হামলা ইত্যাদি দিয়ে দিত। ওগুলা কি আমাদের দেশে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? শুধু যদি ওই পক্ষে না থাকতেন তাহলেই মামলাটা ঢুকিয়ে দিত। ওর সাথে পড়ে নাই, বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কথা বলেছে শোনে নাই, বাস খুশ করে একটা নাম ঢুকা দিয়া জঙ্গি তালিকায় নাম তার চলে গেছে। এরকম মগের মূল্য ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি না? এইরকম একজন জালিম বাদশা ছিল। মনে রাখবেন, পৃথিবীতে যত স্বৈর শাসক আগমন করে, প্রত্যেকটা স্বৈর শাসকের তিনটা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য থাকে। এক নম্বর, স্বৈর শাসকরা হয় জালিম। দুই নম্বর হয় নিষ্ঠুর। তিন নম্বর হয় মূর্তি পুজো। আমরা একটু এই বাদশা দিকিয়ানুস এর সাথে আর বাংলাদেশে একটু চিত্রটা যদি মিলাই দিই, মন খারাপ করবেন না? মন খারাপ হতে পারে, অনেকের মন খারাপ হতে পারে। খুব খেয়াল করেন, ও মন খারাপ হলেও কমু না হলেও কমু, আমাকে থামাইতে পারবেন না। তিনটা বৈশিষ্ট্য, কিন্তু আমার সময় পারতেছে না, এদিকে ওদিক থেকে লোকমা দিতেছে শুধু। তিনটা বলে ওদিকে যাই। তিনটা বৈশিষ্ট্য থাকে প্রধানত, খেয়াল করেন। এক নম্বরে স্বৈর শাসক যারা হয়, তারা এক নম্বরে হয় জালিম। এক নম্বরে হয় জালিম। জালিম কেমন জালিমের জালিম? খুব খেয়াল করেন। গত পরশুদিন, আগের দিন, মনে হয় 5 দিন আগে, আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট এসেছে, ইলিয়াস আলীকে গুম করে হত্যার নির্দেশনা দিয়ে যমুনা নদীতে সেটাকে ফেলে দিতে বলেছে আমাদের বড় আপা। এটা নির্দেশনা দিয়েছেন। আর এটার মাস্টার মাইন্ড ছিল আর্মির সেনাবাহিনীর জিয়াউল হক। নাম শুনছেন তো? জিয়াউল হক। এই ইলিয়াস আলীকে গুম করার পরে, হত্যা করার পরে, নদীতে ফেলে দেওয়ার পরে আমাদের এই বেচারি চলে গেলেন সিলেটে তার পরিবারে। যায়া ওই যে বেদবার শাড়ি আছে না, এই বেদবার শাড়ি পরে তাদের কাছে কোলের ভিতর নিয়ে আবার বললেন যে ইলিয়াস আলীকে যেখানেই থাকুক আমরা ফেরত দিব। অথচ তার আগে হত্যা করে গুম করার নির্দেশনা দিয়ে তার বাড়িতে গেছে। কেমন জাতের জালিম হলে এই ধরনের কাজ করতে পারে? কথাটা ঠিক না ঠিক? শুধুমাত্র তাই না, একজন হামান আজমি, যিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, বাড়ি থেকে ধরে নিয়ে এই যে গুম করলো, তার কোনো খোঁজ দিল না। একজন ব্যারিস্টারকে গুম করে এই যে নিয়ে যা কোথায় রাখলো, খোঁজ দিল না। বাবা জেলখানার ফাঁসের কন্ডেম ছেলেকে গুম করা হয়েছে। কেমন জাতের জালেম হলে এ ধরনের কাজ তারা করতে পারে? আমার প্রিয় বাবাজিরা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিষ্ঠুর তারা হয়। নিষ্ঠুর কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায়।
বাবার হত্যাকারী মেজর বজলুল হুদা, তাকে ফাঁসিতে দেওয়া হয়েছে। ফাঁসিতে দেওয়ার আগে নিজে জেলখানার মধ্যে ঢুকে নিজ হাতে এটাকে জবাই করেছে। একজন ফাঁসির আদেশ প্রাপ্ত ব্যক্তিকে নিজ হাতে জবাই করে তাকে পাঠিয়ে দিয়েছে। কেমন জাতের নিষ্ঠুর হলে এ ধরনের কাজ করতে পারে? বাবার হত্যার প্রতিশোধ সে নিয়েছে। 3 নম্বরে খেয়াল করেন, সব জায়গাতে মূর্তি পূজা করবে। আমার প্রিয় বাবা যিনি একটু খেয়াল করেন, আমার আপনার সব জায়গাতে মূর্তি পূজা করার পরেও দেখেন তো আমাদের পকেটের মধ্যে মূর্তি আছে না নাই? খেয়াল করেন আছে? আমার কাছে অন্য টাকা নাই, থাকলে দেখাইতাম। সব টাকার ভিতরে আপনি 2 টাকার নোট থেকে নিয়ে 5 টাকার নোট, প্রত্যেকটা টাকার মধ্যেই দেখবেন শুধু মূর্তি আর মূর্তি। সব জায়গাতে শুধু মূর্তি আর মূর্তি, আছে না নাই? মোড়ে মোড়ে মূর্তি, বিশ্ববিদ্যালয়ে মূর্তি, এই জায়গাতে মূর্তি, টাকার ভিতরে মূর্তি, পকেটের মধ্যে মূর্তি। এরপরে চাকরির ক্ষেত্রে মূর্তি আর মূর্তি। যারা স্বৈর শাসক হয় তাদের অন্যতমই হলো সব জায়গাতে